কিন্তু যারা বিরোধিতা করে তারা মনে করছে ফেসবুক নেতা আছে কিছু, তারা ফেসবুকে লিখে দেয়, বিরোধিতা করে, তাদের কাজই হচ্ছে এটা। তারা উন্নয়ন সহ্য করতে পারে না, যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন হচ্ছে সেটা তারা সহ্য করতে পারে না। খুব নোংরা, আশেপাশে খুব নোংরা নতুন হসপিটালের ঘরের ভিতরে। তো বেলডাঙ্গা 6 নম্বর ওয়ার্ডে এই যে কাজটি, এই কাজটির বিরুদ্ধে কিন্তু অনেকজনে অভিযোগ করেছিল। এই রাস্তার কাজ দেখতে পাচ্ছেন যে রাস্তার কাজ পিছনে চলছে, তো এই কাজের বিরুদ্ধে কিন্তু অনেকজনা অভিযোগ করেছিল যে এই টাকাটা নিয়ে অন্য জায়গায় লাগানো হচ্ছে বা মেরে খেয়ে নেওয়া হচ্ছে। তো আজকে আমরা জিজ্ঞেস করে নেব যে এই কাজটা তাহলে কিভাবে হচ্ছে, যে 6 নম্বর ওয়ার্ডে যে কাজটি যদি টাকাটা মেরে খেয়ে নেওয়া হয়েছিল, তাহলে এই কাজটা আজ কিভাবে সম্পূর্ণ হচ্ছে। তো কিছু বলেন এই সম্বন্ধে। দেখুন, বিরোধীদের কাজ হচ্ছে বিরোধিতা করা, কিন্তু পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গের উন্নয়ন করছে সেটা প্রতিটা মানুষ জানে। আমরা দেখতে পেয়েছি যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছে। আমরা বেলডাঙ্গা পৌরসভার বাসিন্দা, বেলডাঙ্গা পৌরসভা আছে, বেলডাঙ্গার বিধায়ক আছে, এবং প্রচুর কাজ হয়েছে, প্রচুর কাজ হচ্ছে। যারা বিরোধিতা করে তারা বিরোধিতার জন্য বিরোধিতা করে, কিন্তু তারা খতিয়ে দেখে না যে কতটা উন্নয়ন হয়েছে এবং কতটা কাজ হচ্ছে। সেই হিসেবে এই রাস্তাটা আমাদের আগে থেকেই স্যাংশন হয়েই ছিল, এবং সেই রাস্তাটা যেহেতু সরকারি কাজ, সরকারের নিয়ম অনুপাতেই হবে, সেভাবে হচ্ছে। এবং আমরা জানি এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, পাশে হসপিটাল আছে, এবং এটা বাইপাস হয়ে দেবকুণ্ড কানেক্টেড রোড এটা। সেই কারণে বর্ষা ছিল বলে একটু লেট হয়েছে কাজটা হতে। সেটা পিচের কাজ বর্ষাতে হয় না, আমরা সবাই জানি। কিন্তু যারা বিরোধিতা করে তারা মনে করছে ফেসবুক নেতা আছে কিছু, তারা ফেসবুকে লিখে দেয়, বিরোধিতা করে, তাদের কাজই হচ্ছে এটা। তারা উন্নয়ন সহ্য করতে পারে না, যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন হচ্ছে সেটা তারা সহ্য করতে পারে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কাঠি করা, উস্কানিমূলক কাজ, তাদের বক্তব্য হচ্ছে এরকম বিভিন্ন জায়গাতে ফেসবুকে, তারা ফেসবুকেই নেতা। আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডের নেতা, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা এমএলএ হাসানুজ্জামানের সৈনিক। বেলডাঙ্গা পৌরসভার আমি যে 6 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলর, তার প্রতিনিধি, এবং আমাদের ওয়ার্ডের নেতৃত্ব আছে। আমরা সর্বোপরি মানুষের পাশে থাকি। আপনার পরিচয়? আমার নাম আরফাত শেখ, আমি এই ওয়ার্ডের বাসিন্দা এবং এই ওয়ার্ড কাউন্সিলর, তার প্রতিনিধি। এবং আমরা বরাবরই ওয়ার্ডের যারা নেতৃত্ব আছে সবসময় আমরা মানুষের পাশে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো আগামী দিনের আপনাদের কীরকম পরিকল্পনা, আপনারা এই ওয়ার্ডটাকে কীরকম পর্যায়ে নিয়ে যেতে চাইছেন, কি আরও কাজ করতে চাইছেন সেটা যদি বলেন। ওয়ার্ডের যে কাজগুলো আছে সেগুলো বেশিরভাগ হয়ে গেছে, এবং যেটা বাকি আছে আগামী দিন সেগুলো হবে। ইতিমধ্যে বেলডাঙ্গা পৌরসভা এবং বিধায়কের তত্ত্বাবধানে আমাদের জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শুরু হয়েছে কুমারপুরে। গোটা বেলডাঙ্গাবাসী জল পাবে, বাড়ি বাড়ি হাউস কানেকশন হবে, সেটার কাজ শুরু হয়েছে। বেলডাঙ্গা পৌরসভা এবং আমাদের যে শ্মশান ঘাট, দীর্ঘদিনের দাবি ছিল বেলডাঙ্গার মানুষের, সে বহরমপুরে যেতে হতো, এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ওই রাত্রে, শীতের সময়, বর্ষাকালে খুব কষ্ট পেত মানুষরা এই শ্মশান ঘাটের জন্য। বিধায়ক এবং আমাদের পৌরসভা যৌথভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে সেখানে সেই বড় বড় কাজগুলো তারা নিয়ে আসতে পেরেছে, এবং এলাকার মানুষ অত্যন্ত খুশি যে খুব তাড়াতাড়ি শীঘ্রই জলও পাবে বাড়ি বাড়ি, এবং যে শ্মশান ঘাটের কাজ প্রায় শেষের দিকে, খুব শীঘ্রই সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। আর ওয়ার্ড এবং পৌরসভাতে আমাদের প্রচুর কাজ হয়েছে। রাস্তাঘাট, ড্রেন, হাইমাস লাইট, ম্যাস্টিক রাস্তা, ছোট ছোট গলি রাস্তা, এবং কোনো জায়গাতে গার্ডওয়াল, যেগুলো যা দরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কাজ হয়েছে আমাদের। এবং আগামী দিনে আমাদের প্রচুর কাজ হবে। আমাদের সামনে যে বিধানসভা নির্বাচন, তার আগে যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো আমাদের সমস্তটাই সম্পূর্ণ হয়ে যাবে, এবং বড় বড় কাজ অনেক হচ্ছে এবং অনেকই হবে। কিন্তু যারা বিরোধিতা করছে কিছু হয়নি বলে, তারা এমনি বিরোধিতা এবং পরের কথা শুনে তারা বিরোধিতা করে। তারা কিছু জানেও না, খোঁজও নেয় না, তাদের কোনো ধ্যান ধারণাও নাই। এবং কে বিরোধিতা করলে না করলে এটা আমরা পাত্তাও দিই না। আমরা বলবো যে আপনারা একটু চেষ্টা করেন যে বেলডাঙ্গা নতুন হসপিটালে সেটার পরিকাঠামো একটু উন্নত করার, সেটার একটু চেষ্টা যদি করেন। বেলডাঙ্গা নতুন হসপিটালের পরিকাঠামো অনেকটা উন্নয়ন হয়েছে, এবং আগামী দিন আরও হবে। আপনারা দেখেছেন যে একটা পিছনে যে বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটা কিন্তু প্রসূতি মায়ের জন্য হচ্ছে, এবং বিধায়ক দীর্ঘদিন তৎপরতার সাথে, বিধায়কের তৎপরতাতে কিন্তু সেটা হচ্ছে। এবং সঙ্গে বেলডাঙ্গা পৌরসভা আছে, এখানে দূর দূরান্ত থেকে পেশেন্টরা আসে, সেই পেশেন্টরা যাতে বহরমপুরে আগামী দিন না যেতে হয়, সেই কারণে বিধায়ক এবং পৌরসভা যৌথভাবে তৎপরতা করছে, এবং খুব শীঘ্রই কাজ চলছে, এবং খুব শীঘ্রই সিজারের ব্যবস্থা হবে, এবং আরও
উন্নত মানের পরিকাঠামো এখানে হবে, যাতে পেশেন্টকে বেশি বহরমপুর না যেতে হয়। যেগুলো ক্রিটিক্যাল কন্ডিশন সেই ক্ষেত্রে তো যেতে হবে বিভিন্ন জায়গা থেকে, যখন হস্তান্তর করে সেরকম হতে পারে। কিন্তু এখানে আগে যেমন আমরা দেখেছি যে হসপিটালের ভিতর অন্ধকার হয়ে থাকতো, কিন্তু এখন আমাদের বিধায়ক বড় যে জেনারেটারগুলো আছে সেই জেনারেটার দিয়েছে এবং আলোয় আলোকিত হয়ে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন পৌরসভা থেকে সুইপার থাকে, বিকেলে এবং সকালে পরিষ্কার করা হয়। এবার কোনো সময় কোনো জায়গাতেও খামতি থাকতে পারে, সেইটাই যদি বিরোধীরা তুলে ধরে তাহলে তো হবে না। তারা আসুক, আমাদের সঙ্গে সামিল হোক। ইতিমধ্যে আমরা একটা ভিডিও ভাইরাল দেখেছি যে অনেক নোংরা আবর্জনা কিছুদিন হলো, দু একদিন হলো ভাইরাল হয়েছে এই ভিডিওটা। সেই জন্য আমরা এই প্রশ্নটা করছি যে খুব নোংরা, আশেপাশে খুব নোংরা নতুন হসপিটালের ঘরের ভিতরে। প্রতিটা বাড়িতেই সময় ক্ষেত্রে নোংরা থাকে, পরিষ্কার করা হয়। হয়তো সকালবেলায় ঝাঁট দেওয়ার আগে কেউ সেইটাকে ভিডিও করেছে মজা নেওয়ার জন্য, পাবলিককে দেখিয়েছে, কিন্তু যারা ওইটা দেখায় নোংরাটা, কিন্তু পরিষ্কার যখন হয় সেটা কিন্তু তারা দেখায় না। আমরা তো জানি প্রতিটা বাড়িতে সকালবেলাতে ঝাঁটপালা দেওয়া হয়, সেই ঝাঁট দেওয়ার আগে তারা কেউ এখন বড় মোবাইল মানে তো সে যে কোনো বিষয় ফেসবুকে দিয়ে দিচ্ছে, সে মনে করছে যে আমি বিশাল বাহাদুরি। সেটা কিন্তু বাহাদুরির কিছু না। ওই হয়তো তখন ঝাঁট দেওয়া হয়নি বা সুইপাররা আসেনি, কেউ হয়তো সোশ্যাল মিডিয়াতে সেটাকে পোস্ট করে দিয়েছে যে নোংরা হয়ে আছে। কিন্তু প্রতিনিয়ত পৌরসভা থেকে সুইপার থাকে, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে। হসপিটালে যারা ফুড গ্রেডের স্টাফ আছে তারা করে, এবং আমাদের যারা ওখানকার জনপ্রতিনিধিরা আছে তারাও দেখে, তারাও যায়। আমাদের এমএলএ তো ওখানে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে, এবং তিনি প্রতিনিয়ত হসপিটালে ভিজিটে যান, ডাক্তারদের সাথে কথা বলেন, যাতে দূর দূরান্ত থেকে পেশেন্টরা এসে যাতে অসুবিধা না হয়। এমনিতে তো বেলডাঙ্গাতে জনসংখ্যা বেশি, দুটো হসপিটাল আছে, দুটো হসপিটালেই উন্নয়ন হচ্ছে। সেখানে অনেক পুরাতন হসপিটালেও বিল্ডিং হয়েছে এবং সেখানেও পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে, বেলডাঙ্গা নতুন হসপিটালেও হচ্ছে। কিন্তু ওটা আমরা মনে করি না যে কে ফেসবুকে দিয়ে দিল বা কে, ওটা নিয়ে কিছু ভাবারও নাই। যারা মানুষ যারা জানে তারা এসে নিজেরাই দেখতে পায় যে কতটা কাজ কোথায় হচ্ছে। সবারই কিছু সমস্যা কিছু জায়গায় থাকতে পারে, একবারে তো সব সমস্যার সমাধান হয় না। আগামী দিন যেগুলো আছে সেগুলো নিশ্চয়ই সমস্যার সমাধান হয়ে যাবে। বিরোধিতা করব বলে করা, কিন্তু ঘটনা হচ্ছে এই যে বিরোধী যারা করছে তারা তো এখানকার খুব সচেতন নাগরিক, নিজেদের প্রমাণ করছে যে তারা সচেতন নাগরিক। পৌরসভা থেকে সিস্টেমেটিক্যালি করা আছে, প্রতিদিন সকালে রবিবার বা ছুটির দিন ছাড়া বাড়ি বাড়ি গিয়ে ময়লা তুলে, কোনো বাড়িটা বাদ যায় না। তাহলে তাদের এই বিরোধিতা করা উচিত যে সেই জায়গাতে ময়লাটা ফেললো কারা, তাদেরকে সচেতন করা। তবেই জানবো তারা সচেতন নাগরিক বা প্রকৃত কোনো রাজনৈতিক দলের সচেতন কর্মী। তো তারা সেটা না করে কি করছে, আরেকজনের বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা করছে। আর থাকে উন্নয়নের কথা। আমরা তো 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বিগত দিনে যাদের কাউন্সিলর ছিল তাদেরকে একবার জিজ্ঞেস করুন যে বিগত কাউন্সিলরগুলো তোমাদের বা তোমাদের সমর্থনে যারা ছিল তারা কি করে গেছে, আর প্যারালালি আজকে কি হচ্ছে। যে সমস্ত লোক যারা বলছে যে উন্নয়ন হয়নি, এই যে 2খানা পুকুর পরিষ্কার হলো, বিগত দিনে তথাকথিত তাবর চেয়ারম্যান ছিল, কয়েকবার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রকৃতভাবেই সাক্ষী আছে। পুকুরের ধারে এসে বারবার প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে পরিষ্কার আমি করিয়ে দেব, বারবার তাকে দরখাস্ত করা হয়েছিল। তার কপিও আমাদের কাছেও আছে, আমাদের পাড়ার অনেকের কাছে আছে। জঞ্জালের ছবি সহ সে বিভৎস ছবি পাঠানো হয়েছিল তাকে, কিন্তু তার কর্ণপাতও করেনি। সেখানেও তখনও ওই পাড়ার ছেলেরা একটা পুকুর, ওই পুকুরটা পরিষ্কার করেছিল নিজের উদ্যোগে। আজকে পৌরসভা দীর্ঘদিন পরে পৌরসভা যখন 2বার পরিষ্কার করে দিল, সেই 2বার পরিষ্কার যে করে দিল, বিশাল খরচ, পৌরসভার খরচ, সরকারি খরচে 2বার পরিষ্কার করে দিল। তৃতীয়বার পরিষ্কারের উদ্যোগ ছিল আমাদের, যে তৃতীয়বার পরিষ্কার হতো, চতুর্থবার পরিষ্কার হতো, পৌরসভাই করতো। আমরা হাজারো চেষ্টা করছি, যতবারই পুকুর পরিষ্কার করা যাবে না কেন ততবারই কচুরিপানা হবে। তা এর একটা সলিউশন, পুকুর মালিক এরা যদি কনসাস নাগরিক হয় তাহলে পুকুর মালিককে প্রেশারাইজ করা দরকার যে তোমরা মাছ চাষ করো বা পুকুরটাকে চাষ করো। কিন্তু তারা না করে কি করছে,
এই পুকুর মালিকের সঙ্গেই তারা মার্জ করে একটা বিরোধী জায়গা তৈরি করতে চাইছে, যেটা এদের উচিত না অনুচিত তা না। উন্নয়ন নয়, বিশৃঙ্খলা তৈরির একটা ধান্দা। আমরা চাইবো এরা পুকুর মালিককে আরও প্রেশারাইজ করুক যে আপনাদের পুকুর আপনাদেরই থাক, পুকুরটা আপনারা চাষাবাদ করুন, না হলে আজকে আমরা করব, আবার 2 মাস পরে আবার কচুরিপানা হবে।